নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি নিরামিষ পটলের দোরমার রেসিপি নিয়ে। তো পটলের দোরমার জন্য আমি 4টে বড় বড় সাইজের পটল নিয়েছি। আর পটলগুলোকে আমি ওপর থেকে একটা চাকু দিয়ে গাটাকে চেঁচে নিলাম। এবার দুদিকের মাথাটা আর ডগাটা কেটে নেব। তা মাথাটার দিকে আমি একটু বড় করে কাটবো, কেননা ওই মাথাটা আবারও লাগবে, তার জন্য। তো সবকটা পটল আমি এইভাবে গাটাকে ছেঁচে নেব। এবার একটা চামচের সাহায্যে আমি ভেতরের যে দানাগুলো থাকে সেগুলোকে আমি বার করে নেব। আর এই চামচের দিয়ে ইজিভাবেই বার করে নেওয়া যায়। তো সবকটাগুলো বিচিগুলো আমি বার করে নেব। তো সব শাঁস আমার বার করা হয়ে গেছে, একে একে করে নিচ্ছি। আর এদিকে আমি গরম জলের মধ্যে কটা সোয়াবিন দিয়ে দেব। আর পেস্ট বানানোর জন্যে একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছি, আর কটা চালমগজ, কটা কাজু বাদাম, আর 1 ইঞ্চ আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি পটলের যে শাঁসগুলোর বীজগুলো বার হয়েছে সেটাও পেস্ট করে নেব। তার জন্য পটলের ওই শাঁসটা, কটা কাঁচা লঙ্কা, একটু আদা আর সোয়াবিনগুলো ভালো করে জল থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দেব। এটা একটা পেস্ট নিয়ে নেব, এটা পুরের পেস্ট হবে। তাতে আমি নুন আর হলুদটা দিয়ে নেব। এই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি পটলগুলো একটু শাঁকা শাঁকা করে ভেজে নেব। এদিকে কাজু বাদাম আর কিশমিশটাকে আমি অর্ধেক করে ভেঙে নেব, এতে পুড়ে দেওয়ার জন্য। এদিকে পটলটা একদিক আমার ভাজা হয়ে গেছে, আবারও আমি অন্য দিকটা ভাজতে দিয়ে দিলাম। তা আমার পটল শাঁকা হয়েও গেছে। এবার একে একে সবকটা পটল তুলে নেব। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে আমি যে পুরের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব। তো আমার নুন আর হলুদ দেয়াই আছে, ওই জন্য আর কিছু দিলাম না। এবার আমি ভালো করে নেড়ে আমি এবার এটা শুকিয়ে নেব। তারপরে কিছুক্ষণ পরে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়ব, যতক্ষণ না কষা আমার ভালো করে শুকিয়ে যায়। তা বেশ শুকনা শুকনা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তা কড়াই থেকে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, কড়াই লাগছে না। এই সময় আমি তুলে নেব। তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেব। পটলও ঠান্ডা হয়ে গেছে আর পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুরটা লম্বা লম্বা রোল করে ওর মধ্যে দিয়ে দেব। পটলের যে মাথাটা কেটে রেখেছিলাম সেইটা ওপরে দিয়ে আমি এবার টুথপিক কাঠিগুলো দিয়ে আমি গেঁথে দেবো। তো সবকটা পটলই আমার পুর ভরা হয়ে গেছে। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওতে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়ব, কেননা কাজু বাদাম যেহেতু দেওয়া আছে, না নাড়লে কড়াইয়ে লেগে যাবে। যে বার্নার জলটাও আমি এবার ধুয়ে এই সময় দিয়ে দিলাম। আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এই সময় আপনারা ঝাল ও নুনটা স্বাদ মতো দেখে নেবেন। তা ভালো করে ফুটে উঠলে আমি এই সময় পটলগুলো আমি দিয়ে দেব। পটলটা দেওয়ার পর বেশি নাড়ার দরকার নেই, অল্প একটু নেড়ে আমি চাপা দিয়ে দেব মিনিট 5-এর জন্য। তো আমার 5 মিনিট হয়ে গেছে। আবারও আমি পটলটাকে উল্টে দিয়ে আবার আমি চাপা দেবো 5 মিনিটের জন্য।
বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কেননা মুখটা খুলে যে পুরটা বার হয়ে যাওয়ার ভয় আছে। তো নামানোর সময় আমি ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার পটলের দোরমার রেসিপি ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন।